হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দিদি বড় ব্লগ দাও, আর আমি তো সব সময় শর্ট ভিডিওই দিয়ে থাকি, তাই বড় ব্লগে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তোমরা সবাই আমার সাথে থেকে। দিনটা ছিল রবিবার আর তখন ঘড়িতে বাজে ওই প্রায় দুপুর 1:15। আসলে শরীরটা তখন ভালো লাগছিল না, তো শুয়েই ছিলাম। তারপরে হঠাৎ করে ভাবলাম যে শুয়ে থাকলে হয়তো শরীরটা আরো বেশি খারাপ লাগবে, তার থেকে উঠে বরং টুকটাক কাজ করি, ভালো লাগবে। তখন বর্মশাইও বাড়িতে ছিল না, তাই ভাবলাম যে বেড কাভারটা যেহেতু একটু নোংরা হয়েছে, তো বেড কাভারটা ধুয়ে দিই আর সাথে ঘরটাও একটু পরিষ্কার করে নিই। সবাই প্রথমে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে তারপরে কিন্তু কাজগুলো করতে শুরু করলাম। আর ঘরের ভেতরে যে এত নোংরা কোথা থেকে আসে আমি সত্যি বুঝে উঠতে পারি না। হাতে গোনা কয়েকদিন হয়েছে, সেদিনই দুজন মিলে পুরো ঘর পরিষ্কার করেছি। আর এর মধ্যে বেড কাভারটা উঁচু করে দেখি, বাপরে তোষকে তো প্রচন্ড নোংরা পড়েছে। সত্যি কথা বলতে, আমার যদি বিছানাটা পরিষ্কার না থাকে তাহলে না আমার একটুও ভালো লাগে না। সবসময় বিছানাটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো অনেক কটা দিন হয়ে গেছে মাঝখানে যে আমি কোনো বড় ব্লগে আপলোড করিনি। প্রায় অনেক দিন আগে বড় ব্লগ আপলোড করেছিলাম। তোমাদের জন্য আমি সব করতে পারি। তোমরা আমাকে এত ভালোবেসে বলেছো যে দিদি বড় ব্লগ দাও, আর আমি দেবো না, সেটা কি করে হয় বলো তো? দেখো, বেড কাভারটা উঠিয়ে নিলাম আর ওদিকে রান্নাঘরে একটু গরম জল বসিয়েছি, যাতে বেড কাভারগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তোমাদের অনেকের মনে প্রশ্ন যে দিদি তুমি এখন কোনো কাজ করো না? তো সত্যি কথা বলতে এখন সংসারে কোনো কাজই করতে পারি না। আর সামনেই তো আমার ডেলিভারি ডেট, তার জন্য কিন্তু ডাক্তার আমাকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছে। আমার শ্বশুর বাড়িতে সেরকম কোনো কাজই নেই, শুধু দুবেলা রান্না করা, সেটা দিদি এখন রান্না করছে। করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের মনে কোনো প্রশ্ন নেই এই বিষয়ে। তো দেখো, বেড কাভারটা ওদিকে ভিজিয়ে রেখে আমি চলে এসেছি ঘরে, বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, প্রচন্ড ধুলো পড়েছিল। আজকে ওয়েদারের অবস্থা, এই রোদ বেরাচ্ছে আবার এই মেঘলা হয়ে যাচ্ছে। গত দুদিন হলো টানা একভাবে আবারও বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টি হলে পায়েটা প্রচন্ড পিছলা হয়। আমি শুধু এই বেড কাভারটা ধুবো, তাতে যেন আমার কত কষ্ট হচ্ছিল সেটা শুধুমাত্র আমি জানি। আসলে এইভাবে বসে বসে কাজ করতে না আমার ভীষণ কষ্ট হয়, ওই জন্য কোনো কাজ করা হয় না। তখন মনে হচ্ছিল যে আমার বরটাও আসে না, আসলে হয়তো একটু ধুয়ে দিত, কিন্তু ও এসেছে অনেক পরে, প্রায় 3টে সাড়ে 3টার সময়। আর সব কাজ ছেলেদেরকে বলে বলেও করানো যায় না, আর করানো হলেও নিজের মনের মতো কিন্তু হয় না। তো ও থাকলে আমাকে যদিও এই কাজগুলো করতে দিত না, সবটা এরকমই থাকতো। সেই সকালে অল্প কয়েকটা ভাত খেয়েছি আর এখন 2টো বেজে পার হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। তো ভেবেছি এটা ধুয়ে দিয়ে তারপরে একটু রান্না করব, দেখি কি রান্না করা যায়। এই সময় না কোনো কাজ করতেও আমার ভীষণ ভয় হয়, যদি বাই চান্স কোনো রকমের স্লিপ কেটে পড়ে যায়। আর তোমরা তো জানোই কিছুদিন হলো ওই যে ওই ঘরের সামনে পড়ে গিয়েছিলাম, পুরো আশীর্বাদে সেবার কোনো কিছুই হয়নি, বেঁচে গিয়েছি। আর এবার যদি কোনো রকম কোনো কিছু হয়, আমার বর আমাকে আর আস্ত রাখবে না। আর এইদিকে না প্রচন্ড স্লিপ কাটে, ওই জন্য মনের ভুলেও আমি এইদিকে কখন কাজ করছি আর ভাবছি যে কখন স্নান করবো আর কখন একটু খাবো। আসলে প্রচন্ড খিদে পেয়েছে, আর এই সময় তোমরা তো জানোই খিদেটা একটু ঘন ঘনই পায়, আর খিদে পেলে আর সহ্য হয় না। রান্না করব প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না, তারপরে ঘরে দেখি এই 2টো দেশি মুরগির ডিম আছে, তো ডিমের ঝোলই রান্না করব সেদিনের মতো, একদম শর্টকাটে, যাতে তাড়াতাড়ি করে খেতে পারি। আগে জানলে এই ডিমের ঝোলটা আর রান্না করতাম না। আমি এদিকে রান্না করছি আর দেখি আমার বরমশাই এসে ডাকছে। তারপরে দেখি একটা মাছ পেয়েছে, ও গিয়েছিল নদীতে মাছ ধরতে, সেখান থেকে এই কাতল মাছটা পেয়েছে। আমার বরের আবদার যে এখন মাছটা আমাকে ভেজে দাও, ভাত খাবো। তো বললাম ঠিক আছে চলো তুমি স্নান করে নাও, আমি মাছটা ভেজে দিচ্ছি। তো ওই মাছটা কেটে দিল আর এখন মাছ ভেজে নিয়ে বসে পড়েছি খেতে। খুব জোর খিদে পেয়েছে। দুপুর আর দুপুর নেই, এখন হয়ে গেছে বিকেল, ঘড়িতে বাজে বিকাল 4টা। তো দেখো খুব খিদে পেয়েছে, ওর জন্য স্নান করে সেই বসে পড়েছি। সিঁদুরও পরিনি, ভেবেছি আগে খেয়ে নিই তারপরে সিঁদুর পরবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।